আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সারাদিন আমার ব্যস্ততা দেখেন। চলে আসলাম আমার ফুল গাছে, বেলি ফুল দেখেন কি দারুণ ফুটছে, কি সুবাস, কলিগুলো আসছে কি দারুণ দেখছেন। আমার সাথে গোলাপ ফুল, আমার ফুলের বাগানটা অনেক সুন্দর। বাগানটা একটু একটু করে তৈরি করছি, ফুলগুলা দেখে মনটা ভরে যায়। দেখেন কি দারুণ, আমার মুরগিগুলা ছেড়ে দিছি। এই যে আমার কাঁঠাল গাছের কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলা তরতাজা দেখতে কি দারুণ। এই যে আমার মুরগি, আমার ধলুরানি ছেড়ে দিছি, আনন্দে খুশিতে দোল খাচ্ছে। এই যে আমার সবজি গাছ, পেঁপে গাছ, এই যে আমার ধুন্দল গাছ, ধুন্দল আসছে দেখেন কি দারুণ, কত সুন্দর করে তিল তিল করে গড়ে উঠছে। বৃষ্টি পেয়ে কি সুন্দর দারুণ চেহারা হয়েছে দেখেন। সবজি গাছগুলা, ধুন্দল গাছ, এই যে আনারস গাছ আমার ছেলে লাগাইছে, এই যে গাছের পেয়ারা, সব কিছুই তরতাজা প্রাকৃতিক, কি দারুণ সবুজ দেখতে। একটা পেয়ারা ছিঁড়ে খাই, পেয়ারাগুলা কি ডাসা ডাসা, গাছের তরতাজা পেয়ারা, সুন্দর দেখছেন। সবাই আসেন, পেয়ারা খাওয়াবো, আমার বাড়ি এসে ঘুরে যান। আমার সারাদিনের ব্যস্ততা একটু একটু করে কিভাবে কাটে দেখেন। আমার ধলুরানি আর কালুরানি যে ঘাস খাচ্ছে, আনন্দে আছে। প্রাকৃতিক আবহাওয়া দেখলে মনটা ভরে যায়, কি দারুণ। আমার বাসার সামনে দেখেন, আমি ফুলগুলা দেখি ঘুরে ফিরে। এই যে পেয়ারা ছিঁড়লাম অনেকগুলা, পেয়ারাগুলা সবাইরে একটু একটু করে দিয়ে দেব। একা খাওয়া যায় না এবং আমরা ওইরকম খাইও না, আশপাশে সবাইরে কিছু কিছু দিয়ে দিই। সবাই এসেন আমার পেয়ারা গাছে, পেয়ারা খাওয়াবো। অল্প অল্প করে বাসার আশপাশে সবাইকে পেয়ারাগুলা দিয়ে দিই, সেজন্য পেয়ারাগুলা পলিতে বাঁধতেছি। তারপরে দেখেন আবার ফাঁকে ফাঁকে রান্না হচ্ছে, পটলগুলা আজকে কাটতেছি, পটলগুলা ছিলে ফেললাম, চাকা চাকা করে ভেজে ফেলবো। তার ভিতরে আবার ডিম সিদ্ধ, আমার ওই ধলুরানি আর কালুরানির ডিম, আমার নিজের হাতের পালা মুরগি, ডিমগুলা সিদ্ধ করে আজকে ভুনা করব পটল দিয়ে ডিম দিয়ে। চলেন দেখাবো আপনাদের। সেই সাথে ডিমের খোসা, পটলের খোসা, এগুলাও আমি আমার ফুলের গাছের গোড়ায় দেব, সার হবে। সবাই দিবেন, তরকারি খোসা ফালাইবেন না, গাছগাছালির গোড়ায় দেবেন, এতে সার হবে। ডিম ছুলে নিচ্ছি, পটল হলুদ লবণ মাখাইয়ে নিচ্ছি, সুন্দর করে মাখাইয়ে চলেন সাথে ভাইজে নেব। এখন তেল দিয়ে পটলগুলা সব দিয়ে দিলাম, ভাজি হয়ে গেছে, উল্টাই দিলাম, উঠায় নিয়েছি। তার ভিতরে আবার মশলা বাইটে নিচ্ছি, আমি বাটা মশলা খাই শিলে। পটলগুলা ভাজি হয়ে গেছে, উঠায় নিলাম। তারপরে ডিমগুলা ভাজে নেব একসাথে একই তেলে। ডিমগুলা ভাজার পরে পেঁয়াজ মরিচ ভাজে নিলাম, আদা রসুন জিরে একসাথেই শিলে বাটেছি, ওটিও ভাজে নেব একসাথে। লবণ হলুদ দিয়ে নিলাম, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। কষাচ্ছি, কষানো হয়ে গেছে, এখন পানি দেব। ডিম আর পটল একসাথেই। তার ভিতরে আবার ছেলের বাবা আম মাখানো খাবে, ঘরে আম ছিল, আমও কাটলাম, আমগুলা মাখিয়ে নিচ্ছি। রান্না চুলায় আছে, এটিও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমের সিজন শেষ, কাঁচা আমের হালকা আছে, তাও মিষ্টি হয়ে গেছে, মাখায় নিলাম মিষ্টি মিষ্টি, খুবই স্বাদ লাগছে খেয়ে দেখেন। হালকা হালকা নরম আম, কাসন্দ দিয়ে শুকনো মরিচ দিয়ে মাখিয়ে খুবই স্বাদ লাগলো।
আমগুলা খাচ্ছি, আপনারাও খান, আপনাদের সাথে শেয়ার করছি। ডিম আর পটল একসাথেই দিয়ে দিলাম, মশলা দিয়ে খানিক কষিয়ে নেব, তারপরে হালকা পানি দিয়ে এখন চুলায় দিয়ে দিব। খাইয়ে দেখেন, অনেক মজা লাগবে। আমার ছেলের খুব প্রিয় ডিম দিয়ে আর আলু দিয়ে ভুনা, পটল দিয়ে, আবার সাথে মাছ ফ্রাই করছি। আমার ছেলের অনেক পছন্দ মাছ ফ্রাই। তারপরে আলু ভর্তা, দুপুরের রেসিপি, সাথে আলু ভর্তা, বাবুর আব্বা আলু ভর্তা খাবে। ডিম, পটল ভুনা, মাছ ফ্রাই, তারপরে হচ্ছে আলু ভর্তা, সাথে দিচ্ছি আমার আচারের তেল। আচারের তেলটা দেখাবো আপনাদের পরে বানানোটা। এটা তেল দিয়ে আর জলপাই দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভিজিয়ে রাখা আচারের তেল, দুর্দান্ত স্বাদ খেতে, অসাধারণ। এখন খাচ্ছি, খুবই স্বাদ লাগছে। ভর্তাটা আচারের তেল দেওয়ার জন্য অন্যরকম ফ্লেভার হয়ে গেছে, দারুণ দারুণ লাগছে। সাথে আমার নিজের মুরগির ডিম ভুনা, খুবই সুস্বাদু, দারুণ। পটল ভাজাগুলা মুখে লেগে রয়েছে, এত টেস্ট হয়েছে। নিজের আনছি বলে না, সবাই বানিয়ে খাইয়ে দেখেন। সাথে আছে ডাল। আজকে আমি আগেই একাই খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন যাতে সামনে আপনাদের আরও ভিডিও দিতে পারি। লাইক কমেন্ট করবেন, ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে।